গ্যাস সংকটের আর খবর জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে ইকবাল সরকার ও নীলফামারী থেকে আবু সাইদ উপযুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি গাজীপুরে। প্রথমেই জানতে চাই যে গাজীপুরে গ্যাসের বর্তমান পরিস্থিতি কি দেখছেন, পাশাপাশি আরেকটু জানাবেন যে ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখা যাচ্ছে। গাজীপুরে ফিলিং স্টেশনগুলো যে রয়েছে, বিশেষ করে যেগুলো সিএনজি স্টেশন, সেগুলোতে চাপ যানবাহনের প্রচণ্ড লাইন রয়েছে এখনো পর্যন্ত। আমি দেখেছি শহরের শিববাড়ি মোড় এলাকার যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে দীর্ঘ লাইন রয়েছে। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তার সিএম স্টেশন, সেখানেও বাসের চাপ লাইন রয়েছে। সেখানে তারা বলছেন বাসের যারা নিচ্ছেন গ্যাস বা যারা দিচ্ছেন তারা বলছেন যে অর্ধেকেরও কম রয়েছে বর্তমানে প্রেশার। অর্থাৎ যেই বাসে তারা 4,000 টাকার মতো টাকার গ্যাস নিতে পারেন, সেখানে 2,000 টাকার গ্যাসও ঢুকাতে পারছেন না। একইভাবে যারা সিএনজি চালক রয়েছেন তারা বলছেন যে এখানে 200 টাকার বেশি প্রতিদিন আগে ঢুকাতে পারতো একবারে, সেখানে এখন 100 টাকার ঢুকাতে পারে না। এই কারণে বাসের যারা রয়েছেন চালক বা যারা হেল্পার রয়েছেন তারা বলছেন যে যেখানে তাদের আয় হতো প্রতিদিন 2,500 থেকে 3,000, এখন সেই আয় অর্ধেকে নেমে গেছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আগে যেখানে দিনে একবেলা গ্যাস নিলেই চলতো, সেখানে কমপক্ষে দুবার নিতে হয়। আর দুবার নিতে গিয়ে তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের সিরিয়াল আউট হয়ে যায়। আবার তারা সারাটা জেগে থেকে তারা গ্যাস নেন। আবার সিএনজির যারা চালক রয়েছেন তারা বলছেন তাদেরও আয় নেমে গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এমনিভাবে সিএনজি স্টেশনগুলিতে ভোগান্তি রয়েছে গ্যাসের চাপ কম থাকার জন্য। মানুষের আয় উপার্জন কমে গেছে। আবার সিএনজি স্টেশনের যারা সেলসের বিক্রয়ের দায়িত্বে রয়েছে তারা বলছে যেখানে আগে 1 লাখ টাকা তাদের প্রতিদিন গ্যাসের বিক্রি হতো, সেখানে এখন 50,000 টাকাও বিক্রি হয় না। সব মিলিয়ে মানুষের কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, মানুষের আয় উপার্জন কমে গেছে। আর যারা প্রাইভেট কার চালক রয়েছেন বা প্রাইভেট কারের যাত্রী রয়েছেন বা অন্যান্য পরিবহনের যাত্রী রয়েছেন তারাও বলছেন যে এই সকল কারণে নির্ধারিত সময়ে তারা নিজের কর্মস্থলে পৌঁছতে পারেন না। স্বাভাবিক কাজকর্ম যেটা। ইকবাল, আরেকটু জানতে চাচ্ছিলাম শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস না পাওয়া আসলে কি ধরনের সমস্যা হচ্ছে সে বিষয়টি যদি জানাতেন। বিলাসী শিল্প প্রতিষ্ঠানগুলোতে আরও সংকট আমরা যেটা লক্ষ্য করছি। মালিক এবং শ্রমিক যারা রয়েছেন কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে একদিকে তাদের উৎপাদন কমে গেছে, আরেকদিকে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। একই সাথে যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন অনেক পোশাক কারখানায় বিশেষ করে বলছেন আগে তারা ওভারটাইম করতে পারতেন, এখন তারা ওভারটাইম করতে পারছেন না। কোনো প্রতিষ্ঠানের মালিক পক্ষ বলছেন যে তাদেরকে অনেক সময় বসিয়ে রাখতে হচ্ছে। গ্যাসের চাপ এতই কম যে কখনো কখনো যেখানে 15 PSI থাকার কথা সেখানে 0 পর্যন্ত নেমে আসছে। এই জন্য তাদের ডিজেলের উপর নির্ভর করতে হচ্ছে। প্রতিদিন তাদের অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে, কোনো দিন লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। সময় মতো তারা শিপমেন্ট করতে পারছে না। অর্থাৎ পোশাক মালিকরা বলছেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এই সংকট তাদের এই শিল্প চরম ঝুঁকিতে পড়বে। তাই এই সমস্যা গ্যাসের যে সংকট সেটা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত যাতে সমাধান করা হয়। বিলাসী, এই ছিল মোটামুটি গ্যাসের বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ ইকবাল। যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন অপু। প্রথমেই জানতে চাই যে জেলায় গ্যাসের সংকট কেমন দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে পরিবহন চালকরা আসলে এই নিয়ে কি বলছে। নীলফামারী জেলার যে 38টি ফিলিং স্টেশন রয়েছে এর মধ্যে 15টি ফিলিং স্টেশনে যে এলপিজি যে গ্যাস রয়েছে যেটি আসলে যানবাহনের ক্ষেত্রে আসলে মানে ব্যবহার হয়ে থাকে, সেই সব মানে এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আসলে গেল কদিন থেকে কিন্তু মানে গ্যাসের তীব্র সংকট ছিল। সেই সংকট কিন্তু মাত্র 2 দিন কাটানোর পরে হুট করে আজকে যেটি আমরা জানতে পেরেছি ঠিক সকালে এসে যে গেল কদিন আগে যে মানে এই এলজিবি গ্যাসের প্রতি লিটার ছিল 70 টাকা 40 পয়সা, সেটি কিন্তু 2 দিনের ব্যবধানের মাথায় সেটি 73 টাকা 67 পয়সা বেড়েছে। অর্থাৎ
3 টাকা 27 পয়সা প্রতি লিটারে বেড়েছে। এবং এর ফলে কিন্তু যারা এই এলজিপি যারা গ্যাস যারা ব্যবহার করেন সেই সব মানে চালকদের মধ্যে একটু অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন যে হুট করে এই গ্যাসের দাম বৃদ্ধি এবং গ্যাস না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা ছুটে যাচ্ছেন এবং দীর্ঘ যে সিরিয়ালের সারি সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। এর ফলে কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে যে অতীতের মতো যে জ্বালানি তেল, পেট্রোল এবং অক্টেনের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির দিকে আসলে এই গ্যাস সংকট যাচ্ছে কিনা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই গ্যাস সংকটের কারণে নীলফামারীর উত্তর এপিজেডে যে বিভিন্ন যে বিদেশি যে অভিজাত যে কোম্পানিগুলো রয়েছে এবং রপ্তানি মুখর যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে কিন্তু অনেকাংশ গ্যাস ব্যবহার করা হয়। তো সেই গ্যাসটা আসলে তারা মানে সেভাবে পাচ্ছে না, যার ফলে কিন্তু তাদের মধ্যে উৎপাদন যে সংখ্যাটা সেটি কিন্তু ক্রমেই ব্যাহত হচ্ছে। এবং যেসব শ্রমিকরা আসলে এই কাজে নিযুক্ত থাকেন তারাও বলছেন তারা অনেকটা সময় অলস সময় পার করছেন, যার ফলে নীলফামারী জেলার যে 25 থেকে 26টি মাঝারি, ক্ষুদ্র এবং বৃহৎ যে কারখানাগুলো রয়েছে এর প্রভাব কিন্তু তার উপরেও কিন্তু পড়েছে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, সেটি আসলে যে চালকরা কি বলছেন। আসলে চালকদের বলছেন যে আয়ের মধ্যে যে সাধ্যের যে বিষয়টি এবং তেলের যে হিসাবটা তাদের মধ্যে ছিল, কিন্তু সেই তেলের হিসাব কাটানোর পরে যখন অনেকেই এই মানে তেলের সংকটের কারণে কিন্তু অনেক গাড়ি কিন্তু মানে গ্যাস সংযোগ করেছেন, এলজিপি সংযোগ করেছেন। তো সেই সংযোগের কারণে কিন্তু মানে তারা বলছেন যে তেল এই যে গ্যাসের সংকট কিন্তু একটা প্রকট আকার ধারণ করছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু তথ্য দিয়ে রাখতে চাই, গৃহস্থলী কাজে যে এলপিজি গ্যাস রয়েছে সেটি কিন্তু চরম সংকট আকার ধারণ করেছে। আমরা দেখেছি গেল কদিন ধরে কিন্তু এলপিজি গ্যাস আছে সেটি কিন্তু চরম সংকট টাকা ধারণ করেছে। কারণ প্রতিটি এলপি গ্যাসে 1200-1500 টাকা থেকে 1700 টাকা থাকলেও সেটি কিন্তু এখন 1800 টাকা দামে বিক্রি হলেও তা কোনো দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে এর প্রভাব কিন্তু মানে মানুষের পারিবারিক জীবনের উপরও পড়তে শুরু করেছে। তো গ্যাস সংকটে ছিল এই পরিস্থিতি। আমার কাছে নীলফামারী থেকে বিলাসী।